পাঠশালা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করছিলাম। তখন আমরা ডু-এর ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ইফ-এর ব্যবহার এবং আনলিসের ব্যবহার নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, সেই সাথে এইচএসসি পরীক্ষার্থী, সবার জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সেই সাথে যারা ইংলিশে ফ্রি হ্যান্ডে লিখতে চাও, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সপ্তম শ্রেণী, সবার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান বা ফ্রি হ্যান্ডে লেখা যাদের খুবই দরকার, তাদের জন্য এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হেল্প করে। তো আমরা আলোচনায় চলে যাই। তো পবিত্র রমজান মাস, তোমাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখানে আমরা কিন্তু কোনো স্ট্রাকচার, কোনো রুলস এসব আমরা ফলো করতেছি না। তো তোমরা বইয়ে টপিকগুলো দেখলে বুঝতে পারবে যে অনেক অনেক স্ট্রাকচার, আমরা কোনো স্ট্রাকচার মুখস্থ করাচ্ছি না। তো আমরা আলোচনায় চলে যাই। If he works hard, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কি, শুরুতে একটা সাবজেক্ট, মাঝখানে একটা সাবজেক্ট। কম্পাউন্ডে শুরুতে একটা সাবজেক্ট, মাঝখানে একটা সাবজেক্ট। আর সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট, এটা আমরা জানি, গত ভিডিওতে দেখছি। তাহলে if he works hard অর্থ হলো যদি সে কঠোর পরিশ্রম করে, he will prosper in life, সে জীবন উন্নতি করবে। if এর পজিটিভ আছে এখানে। if এর পজিটিভ থাকলে আমরা বাই দিয়ে করব। বাই মূল ভার্বের সাথে আইএনজি। এখানে মূল ভার্ব কি? ওয়ার্কস। তো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে সে জীবন উন্নতি করবে। অর্থাৎ if থাকলে, if এর পজিটিভ থাকলে আমরা বাই ইউজ করব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে যা আছে তাই। আর এটা কম্পাউন্ড কিভাবে করব? আমরা জানি যে if উঠে যাবে, মাঝখানে শুধু এন্ড বসবে। he works hard, সে কঠোর পরিশ্রম করে, and he can prosper in life, সে জীবনে, সরি এখানে উইল হবে, he will prosper in life, সে জীবন উন্নতি করবে। and এর পরে so ইউজ করলেও চলবে, না ইউজ করলেও চলবে। তো if এর পরিবর্তে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, ওয়েদার। if আর ওয়েদার একই অর্থ। যদি WACTACR ওয়েদার, এটা কিন্তু ওই ওয়েদার না, আবহাওয়া না, এটা হচ্ছে ওয়েদার। if অর্থ যদি, ওয়েদার অর্থ যদি। এখন আমরা if এর নেগেটিভ নিয়ে আলোচনা করব। if he does not learn English, যদি সে ইংরেজি না শিখে, he will fail in the exam, সে পরীক্ষায় ফেল করবে। তো if এর নেগেটিভ থাকলে আমরা উইদাউট দিয়ে শুরু করব। উইদাউট এর পর মূল ভার্বের সাথে আইএনজি। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি না শেখার জন্য সে পরীক্ষায় ফেল করবে। অর্থাৎ if এর পজিটিভ থাকলে বাই, আর if এর নেগেটিভ থাকলে উইদাউট। আর এটা আমরা অর দিয়ে শুরু করব। if এর পজিটিভ থাকলে আমরা কি দিয়ে করছি? এন্ড দিয়ে কম্পাউন্ড। আর if এর নেগেটিভ থাকলে কম্পাউন্ড করব অর দিয়ে। তবে ওর এর প্রথম অংশ হবে পজিটিভ। he learns English, সে ইংরেজি শিখে, নইলে সে পরীক্ষায় ফেল করবে। he will fail in the exam, অর অর্থ অথবা নইলে। অর্থাৎ আমি কথাটা আবারও বলতেছি, if এর পজিটিভ থাকলে আমরা কি দিয়ে করব? সিম্পল করব বাই দিয়ে, মূল ভার্বের সাথে আইএনজি। আর কম্পাউন্ড করব এন্ড দিয়ে। if এর নেগেটিভ থাকলে সিম্পল করব উইদাউট দিয়ে, মূল ভার্বের সাথে আইএনজি। আর কম্পাউন্ড করব অর দিয়ে, তবে অর এর প্রথম অংশ হবে সব সময় পজিটিভ। ওকে। আনলিস অর্থ যদি না। আনলিস হি লার্নস ইংলিশ, যদি সে ইংরেজি না শিখে সে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। কেনের দুইটা অর্থ, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। পারা, পারবে। তো আনলিস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ দ্বারা অর্থ সম্পূর্ণ হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সে যুক্তরাষ্ট্রে যেতে পারবে, কথা অর্থ সম্পূর্ণ হয়েছে, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। যদি সে ইংরেজি না শিখে,
কথা শেষ হচ্ছে না। তাই এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য একটা ক্লজের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি একটা ক্লজে নেগেটিভ শব্দ একটাই থাকবে, পরবর্তীতে আর নট বা নেগেটিভ নির্দেশক কিছু দিতে হবে না। আনলিস হি লার্নস ইংলিশ অর্থ হচ্ছে যদি সে ইংরেজি না শিখে। আনলিস অর্থ যদি না, তাহলে এখানে তো যদি না নেগেটিভ আছে, এখানে আর নট দেওয়ার কোনো দরকার নাই। অর্থাৎ আনলিস থাকলে প্রথম অংশ কি হবে পজিটিভ, মানে আমরা কোনো নট ইউজ করব না। তো এটা সিম্পল আমরা কিভাবে করব, ঠিক আগেরটার মতো, ইফ এর নেগেটিভের মতো, উইথাউট মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ ঠিক আগের মতোই। আর এটা কম্পাউন্ড কি করব, ইফ এর নেগেটিভের মতোই অর দিয়ে করব। প্রথম অংশ কি হবে, আমরা জানি অর এর প্রথম অংশ পজিটিভ। হি লার্নস ইংলিশ অর হি ক্যান নট গো টু দ্য ইউএস। অর্থাৎ আনলিস থাকলে আমরা আনলিসের পরে আমরা আর কোনো নট ইউজ করব না, কারণ একটা ক্লজের নেগেটিভ ওয়ার্ড একটা। অর্থাৎ ইফ এর নেগেটিভ আর আনলিস সেম। এখন আমরা আনলিসের আরেকটা উদাহরণ দেখি। আনলিস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। যে আনলিস যদি না, এখানে আর নট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর ঠিক আগের মতো আমরা উইদাউট দিয়ে করব, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আর এটা কম্পাউন্ড কি দিয়ে করব আমরা, অর দিয়ে, কারণ আনলিস অথবা ইফ এর নেগেটিভ সবসময় কম্পাউন্ড করতে হবে অর দিয়ে, আর পজিটিভ থাকলে বাই দিয়ে। তাহলে আমরা অর দিয়ে শুরু করলাম। তাহলে এখানে আমরা কি জানি, সেকেন্ড পারসন ইউ শব্দের প্রথম ওয়ার্ড কখনোই সেকেন্ড পারসন ইউ হয় না। ইউ আর হার্ড, ইউ দিতে হবে না, সেকেন্ড পারসন ইউ ইউজ করতে হয় না, আমরা ভার্ব থেকে শুরু করব। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, নয়তো তুমি পরীক্ষায় ফেল করবে। তবে